তোমরা এতক্ষণে দেখে বুঝতে পেরেই গেছো আই এম সিটেড ইনসাইড অফ জিশান, যেটা পার্ক সার্কাসে আছে, ওজি আউটলেট। তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এবং যারা মাইনুটলি আমার কথাবার্তা শোনো, তারা জানবে যে আমি জিশানের বিরিয়ানির খুব বড় ভক্ত। স্পেশালি এরা যে মানে বিরিয়ানিটা বানায়, এটা তো একটা কলকাতা স্টাইল বিরিয়ানি আলু দিয়ে, তবে এদের বিরিয়ানির মধ্যে যে স্পাইস লেভেলটা থাকে উইচ ইজ নাথিং অ্যালার্মিং, বাট সেটা আমার প্যালেটকে খুব অ্যাগ্রি করে। নুনটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, মাটনের পিস ব্যারাকপুরের মতো দেবে না, তবে মাটনের কোয়ালিটি ভালো হয়, ঠিকঠাক পিস দেয়। তো এর আগে আমি জিশানের এখানে একবারই এসেছি, শুধুমাত্র মাটন বিরিয়ানি খেয়ে পালিয়ে গেছিলাম। আজকে ওর থেকে একটুখানি বেশি আইটেমস অর্ডার করেছি, একটা কম্প্রিহেন্সিভ রিভিউ তোমাদেরকে দেবো জিশান পার্ক সার্কাসের। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুজয় ক্রনিকলস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে নিশ্চয়ই দেখছো। সোম থেকে রবি রোজ খোলা, টাইমিং মানে যাকে জিজ্ঞাসা করলাম ওয়েটারকে, সে নিজেও বলতে পারছে না। বলছে স্যার আমার ডিউটি তো 12টা থেকে 12টা, তারও পরে খোলা থাকে ভোর 1:30 2টো অবধি, আবার সকালে তার আগে খুলে যায়। তবে দ্য পয়েন্ট দ্যাট ইজ ওয়ার্থি অফ নোটিং ইজ এসি সেকশন, যেখানে কিনা এখন আমি বসে আছি ফার্স্ট ফ্লোরে, মানে অল্পই সিঁড়ি আছে আর কি, সেটা কিন্তু ওপেন হয় দুপুর 12টার থেকে রাত্রিবেলা বোধহয় ওই ভোর 12টা অবধি বোধহয় খোলা থাকে। তো 12টার আগে এলে পরে কিন্তু তোমরা এসির এই যে সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা ঘর, এটা কিন্তু পাবে না। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা অ্যাটেম্প্ট করবো মাটন বিরিয়ানি। তোমরা যারা আমাকে চেনো তারা জানো যে আমি প্রথমেই বিরিয়ানি খেয়ে নেওয়ার পক্ষে, তাতে করে কিনা মানে ফ্রেশ প্যালেটে অ্যাকচুয়াল বিরিয়ানির স্বাদটা পাওয়া যাবে। এরপরে মেন কোর্স রয়েছে, স্টার্টার্সও রয়েছে, কিন্তু সেগুলো বিরিয়ানির পরে খাবো। বলতে পারো এটা একটুখানি মানে উইয়ার্ড ব্যাপার আমার সঙ্গে, বাট ইয়া সো বি ইট। ওয়ান অফ দ্য রেয়ার বিরিয়ানিজ দ্যাট হ্যাজ কাম উইথ অ্যান এগ। আজকাল তো ডিমটা অনেকেই দেয় না, বেরেস্তা লেগে রয়েছে। নাল্লি পিস রিকোয়েস্ট করেছিলাম, যেরকম সব জায়গাতে করি। এই তো মাটন, দেখা যাক কী পিস দিয়েছে। ও ইয়া নাল্লি পিস, ইট ইজ পাইপিং হট, ইটস ভেরি ভেরি হট। আলুও রয়েছে কোথাও একটা লুকিয়ে। হ্যাঁ, এই যে আলু, আলুটারও পেল্লাই সাইজ। আর তোমরা দেখতে পাচ্ছ ইট ইজ ভেরি অয়েলি, একটুখানি তারওয়ালা বিরিয়ানি এটা। অ্যান্ড ইয়া দিস ইজ হাউ দ্য বিরিয়ানি লুকস, দিস ইজ দ্য কালার অফ দ্য বিরিয়ানি। লং গ্রেন রাইস, এগুলো তো মানে বলার কোনো অপেক্ষাই রাখে না। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। ও ওয়াও, অ্যাজ আ বিরিয়ানি দিস ইজ সো সো গুড। নুনটা আমার জন্য এখানে একটু কম, তোমরা জানি আমাকে খিল্লি করবে কমেন্ট সেকশনে, বাট ইয়া বাকি যে মানে ফ্লেভার্সগুলো রয়েছে দে আর ইন পারফেক্ট হারমোনি। একটা ভালো বিরিয়ানি, সফিস্টিকেটেড বিরিয়ানির পরিচয় এটাই হয় যে সেখানে গোলাপ জল, ক্যারো জল, মিঠা আতরের প্রভাবটা কম হবে, বিরিয়ানির মশলার যে ফ্লেভারটা সেটাই শাইন থ্রু করবে। এক্ষেত্রে সেটাই হচ্ছে, ইট ইজ সো গুড। কিছু গোটা মশলা এরকম গেছে, লবঙ্গ, ছোটো এলাচ, এগুলো মুখে পড়লে বড়ই খারাপ লাগে, আবার এগুলো ছাড়া তো ফ্লেভারও আসবে না। বাট দ্য বিরিয়ানি ইজ ভেরি ভেরি গুড। আমার মেমোরি যদি আমাকে ঠিকঠাক সার্ভ করে, আগে এদের বিরিয়ানিটা আরেকটুখানি স্পাইসি হতো, আরেকটুখানি মশলাদার হতো। আজকে কিন্তু সেই ব্যাপারটাই মিসিং। সুতরাং আগে এদের বিরিয়ানিটাকে আমি আরও এনজয় করেছি অ্যাজ অপোজ টু টুডে। তাই বলে আজকে যেটা খাচ্ছি সেটা কি মন্দ বা খারাপ? একদমই না। দিস ইজ অলসো অ্যান আউটস্ট্যান্ডিং কলকাতা স্টাইল বিরিয়ানি, অন্তত অ্যাকর্ডিং টু সুজয় ক্রনিকলস প্যালেট। তোমাদেরকে আলুটা দেখাই, ভালো সাইজের আলু দিয়েছে, দেখি কিরকম সেদ্ধ হয়েছে। আরে না, লাভলি, একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আলু দিয়ে একটা বাইট তো নিতে হবেই, নইলে আর কলকাতা স্টাইল বিরিয়ানি কিসের। আলুটা ভীষণই নরম আছে, তবে আলুর মধ্যে হয়তো সেরকম মিষ্টতা নেই, বাট ঠিক আছে। আলু দিয়ে যখন বিরিয়ানি রাইস খেলাম, ফ্লেভারটা অল্প হলেও এলিভেট করলো। আর একটুখানি বেশি এক্সপেকটেশন ছিল, বাট যেটা মনে হচ্ছে সেটাই বলছি। সো আলু দিয়ে রাইস ইজ ওকে। এই হচ্ছে মাটনের পিস। ইন মাই ওপিনিয়ন 120 গ্রামের ওপরেই হবে, 150 গ্রামের কাছাকাছি হবে, 150 গ্রাম যদি নাও বা হয়। আর এই সমস্ত প্রতিষ্ঠানে মাটনের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। দ্য মাটন ইজ সফট, রানের পিস, জিলেটিনাস পিস। লুক অ্যাট দ্য কালার অফ দ্য মাটন, দ্য পিঙ্কিশ টিঞ্জ দ্যাট আই সো লাইক। এটা তো ভালো না হয়ে যায় না। আর আলুর ব্যাপারে যে ব্যাপারটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে মানে ঠিক বিরিয়ানির এসেন্সটা আলুর মধ্যে অতটা যায়নি। দেখি মাটনটা খেয়ে দেখি। দ্য কোয়ালিটি অফ মাটন ইজ সো গুড, লিটারালি ফলিং অ্যাপার্ট। মাটনটা সাকিউলেন্ট টু সে দ্য লিস্ট। মাটনটা ভীষণ ভালো, এটার জন্য হয়তো একটুখানি অ্যাডিশনাল পয়েন্ট পেলেও পাবে। ভেরি হাই কোয়ালিটি মাটন, ভেরি ভেরি গুড। এক তো হচ্ছে মাটনের কোয়ালিটি ভালো, সেকেন্ড হচ্ছে ইট হ্যাজ বিন কুকড থরোলি। মাটন দিয়ে রাইসটা খেলাম, দিব্য লাগলো। তোমরা একটা আলটিমেট বাইট দেখো। একটুখানি আলু নেব, মাটন অফকোর্স, দুটো দিয়ে একটা মেগা বাইট। বিরিয়ানিটাকে সাটিয়ে নিই, তোমরা ততক্ষণে রেটিংসটা দেখে নাও।
সেকেন্ড রাউন্ড খাবার দাবার চলে এলো, এটাই হচ্ছে আলটিমেট রাউন্ড। এখানে চিকেন মালাই কাবাব, যখন আমি সাজেশন চাইলাম যে স্টার্টার থেকে কিছু বলুন, দিস ওয়াজ দ্য ফার্স্ট আইটেম দ্যাট ওয়াজ সাজেস্টেড টু মি, হেন্স আই অর্ডার ইট। মালাই তো ভরে ভরে দিয়েছে, এখানে রয়েছে বুরহান রায়তা, পেঁয়াজ দিয়ে দিয়েছে। লাচ্ছা পরাঠা নিয়েছি টু হ্যাভ অ্যালং উইথ মাটন পাসিন্দা, এটা বোনলেস। বড় দেখে কিরকম লাগছে, ডাজ ইট লুক এন্টাইসিং? তোমরা মালাই কাবাবে অ্যাজ ইন চিকেন মালাই কাবাবে বোনলেস চাঙ্কস এরকম 6খানা পাবে। দিস এ প্রিটি ডিসেন্ট চাঙ্কস অফ মিট, ঠিক আছে। চিকেনের মরসেলগুলো মোর দ্যান ডিসেন্ট, লুকস ওয়েল চার্ড, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট আই এম টাচিং দেম, দে আর ভেরি ভেরি সফট। দিস ইজ অলসো ভেরি ভেরি গুড। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে, দ্য চিকেন ইজ লাশিয়াস টু দ্য নেক্সট লেভেল। মানে লিটারেলি মানে কি বলবো, 2-3বার চাপাতে পুরো ব্যাপারটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। একটা মিষ্টি ব্যাপার রয়েছে, ওপরে যে ওই মালাইটা দিয়েছে সেখান থেকে একটা মিষ্টতা আসছে, বাট নাথিং অ্যালার্মিং। ছোটো এলাচের ইনফ্লুয়েন্সটা একটুখানি বেশি, যে মশলাটা দিয়েছে তার মধ্যে। বাকি ওয়েল চার্ড স্মোকি এলিমেন্ট রয়েছে এরকম বললাম। অ্যান্ড যে কথাটা বারবার বলি, when the chicken in itself is cooked this well, more than half the battle is won. যখন চিকেনটা এত ভালো সুসিদ্ধ হয়েছে, এর থেকে বেশি কিছু লাগে না। Once again I will comment and I will give credit where credit is due. পোর্শন সাইজটা খুব ভালো। চিকেনের যে মরসেলগুলো আছে, দে আর ইননর্মাস। আই সিরিয়াসলি ক্যান নট থিঙ্ক যে লাস্ট কোন জায়গায় আমি স্টার্টারে চিকেনের এরকম বড় মরসেল পেয়েছিলাম, পাইনি কোথাও। দিস ইজ সিরিয়াসলি ভেরি গুড। তোমরা আমাকে জানো আমি একটুখানি মশলাদার স্পাইসি ঝাল খাবার পছন্দ করি, আমারও কিন্তু এটা ভালো লাগছে। আর যারা ঝাল খাবার পছন্দ করো না, তাদের তো এটা একদম পুরো অমৃতর মতো লাগবে। যখন একটা কন্ডিমেন্ট রয়েছে, একটু ডিপ করে নিই, দেখি কীরকম লাগে। কন্ডিমেন্টটা দিয়ে খেলাম, একটা অন্যই ফ্লেভার প্রোফাইল হয়ে গেল পুরো ব্যাপারটা। ওর জন্য আমি কন্ডিমেন্টকে অ্যাভয়েড করি ইন জেনারেল। চাইনিজ খাবার দাবারে না, ইন্ডিয়ান বা মুঘলাই খাবার দাবারে আমার জন্য চিকেন মালাই কাবাব ম্যাসিভ হিট, প্রাইমারিলি বিকজ দ্য ওয়ে দ্য চিকেন হ্যাজ বিন কুকড। আমরা আমাদের লাঞ্চ শেষ করব মটন পাসিন্দা লাচ্ছা পরাঠা দিয়ে। লাচ্ছা পরাঠা লেচ্ছেদারি হবে, অ্যাজ ইন লেয়ার্ড হবে। তো লেয়ার তো রয়েছে 16 আনায়, পরোটা পরতে পরতে ভাজা হবে, ওর জন্য একটা খাস্তা ব্যাপারও রয়েছে। প্রথমে একটু এমনি খাবো। পরাটাটা ভীষণ টেস্টি খেতে, এমনিও খেতে পারবেন, খাওয়ার দরকার নেই কিন্তু এমনিও খেতে পারবে। প্রচণ্ড খাস্তা এবং একটা মিষ্টতা রয়েছে, খোয়াকির দিয়ে বোধহয় মাখা। বিগ হিট পরাঠা, বিগ হিট। তবে এবার তোমাদেরকে মটন পাসিন্দা দেখাতেই হবে। মটন চাপের মতোই অনেকটা দেখতে লাগছে, বাট দিস ইজ বোনলেস। মটন চাপের থেকে দামটাও একটু বেশি, একদম চাপের মতোই যেরকম পেটানো থাকে সেরকম ব্যাপার। দেখি টেস্ট করে, একদম মটন চাপের মতো খেতে। জাস্ট ইম্যাজিন হ্যাভিং মটন চাপ, রাদার আ ভেরি 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 গুড মটন চাপ, বাট উইদাউট দ্য অ্যানোয়িং বোনস। তো যে দামটা বেশি নিচ্ছে, মানে মটন চাপের থেকে মটন পাসিন্দার দাম বেশ খানিকটা বেশি, আমার ওপিনিয়নে কমপ্লিটলি জাস্টিফাইড। খুব সুন্দর মটন পাসিন্দাটা, ওয়েল সিজনড। এতক্ষণ একটা বললাম, আর যেরকম স্পাইস লেভেল আছে ঠিক আছে, ইটস ভেরি অয়েলি। বাট তোমরা একটা মুঘলাই এস্টাবলিশমেন্টে খেতে এসছো, এখানে তো আর ডায়েট করতে আসোনি। হোক অয়েলি ভাই, এক দিন এরকম খাওয়াই যায়, বিকজ ইট ইজ ভেরি ভেরি টেস্টি। এতটা অয়েলি হলো, তারপর যদি খেতে ভালো না হতো তখন মন খারাপ লাগে যে অয়েলি খাবারও খাচ্ছি, ডায়েট থেকে নিজেদেরকে বিচ্যুত ঘটাচ্ছি, এদিকে খাবারটাও ঠিক মনকে তুষ্ট করতে পারলো না। আমরা রেস্টুরেন্টে কেন খেতে আসি? পেট ভরাবার জন্য তো নয়, সেটা তো বাড়িতেও হতে পারে। পেট ভরানোটা সেকেন্ডারি, প্রথম হচ্ছে মন ভরানো। এটা খেয়ে তো মন ভরবে। দিস ইজ টু ডাই ফর। আমি যে বলেছিলাম বোনলেস, এরকম দু একটা ছুটকাট বোন রয়েছে, বাট কম্পেয়ার্ড টু মানে নর্মাল মাটন চাপ, এটাতে মানে কিছুই হার নেই আর কি। আর মাটনকে যেরকম দেখিয়েছি তোমাদের আগে, এরকম পিটিয়ে দেয় আর কি, যেরকম চাপে দেয়। আর যখন মুখে হাড় ছাড়া এরকম মাটন তোমরা পাবে, এরকম একটা প্রিপারেশনের অন্তর্ভুক্ত, আহা হা। লাস্ট বাইট দেখে নাও, বিকজ আর কিছু দেখাবার নেই। বিল পেমেন্ট করে বাইরে বেরিয়ে দেখা হবে। এবং নির্দ্বিধায় বলতে পারি, আজকে যে 3-4টা আইটেম অর্ডার করে খেলাম, তাদের মধ্যে অন্যতম এটা। আমাদের আজকের বিল এবং অর্ডার দেখে নাও। মটন বিরিয়ানি 350, মটন পাসিন্দা 350, লাচ্ছা পরাঠা 45,
চিকেন মালাই কাবাব 350 টাকা। অ্যাজ ইউ গাইস ক্যান সি যে আমি বাড়িতে চলে এসেছি। আমি ওখানে বসা অবস্থাতেই মানে এসি কম্পার্টমেন্টে থাকতে থাকতেই আর কি বাইক ট্যাক্সি বুক করেছিলাম, সামনেই ছিল, তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, ওই জন্য ওখানে আর আমি রেকর্ড করলাম না, অটোটা বাড়িতে এসেই করলাম। তোমরা যেরকম দেখতে পেয়েছো 1095 টাকা আমার বিল। এবারে তোমাদেরকে যদি পুরো কথাটা না বলি দেন আই উইল বি ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। তোমরা দেখে হয়তো কিছু বুঝতে পারলে না এবং না বুঝবারই কথা, বাট জিশান আউট অফ দ্য গুডনেস অফ দেয়ার হার্ট আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছে এবং ওখানে যিনি ক্যাশে বসছিলেন উনি আমাকে আইডেন্টিফাইও করতে পেরেছেন যে আমি আগে একবার এসেছিলাম, নিচে বসে খেয়েছিলাম। এনিওয়েজ আই হিউজ থ্যাংক ইউ টু টিম জিশান। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল সুজয় ক্রনিকলস। ইফ ইউ আর নট ডুইং দ্যাট ইউ আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই, ইনফরমেশন তো পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। ওয়ার্কআউটটা করো, ঠিক আছে? বি ডিসিপ্লিন ইন লাইফ, ওয়ার্কআউটটা করো।